ডিয়ার অল মেম্বার্স অ্যান্ড লিডার্স, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন, ভালো থাকেন এটাই প্রত্যাশা করি। তো সহায় কোম্পানি সম্পূর্ণ এক মালিকানাধীন একটি বাংলাদেশি কোম্পানি এবং এই কোম্পানির পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। সহায় কোম্পানিতে আমরা দুই ধরনের কাজ করতে পারবো, এক হচ্ছে আউটসোর্সিং রিলেটেড, আর একটা হচ্ছে প্রোডাক্ট বেস। তো এই দুইটা কাজের মধ্যে আরও অনেকগুলো কাজ বা সার্ভিস অন্তর্ভুক্ত থাকবে। তো এই সহায় কোম্পানির মিশন ভিশনটা আসলে কি? সহায় কোম্পানির মিশন ভিশন হচ্ছে তারা সারা ওয়ার্ল্ড ব্যাপী প্রোডাক্ট বেস বিজনেস করবে এবং এর পাশাপাশি আউটসোর্সিং রিলেটেড কাজগুলো তো থাকছেই। তো এখন অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানটায় প্রোডাক্ট বেস বিজনেসটা না রাখাই বেটার ছিল, শুধুমাত্র আউটসোর্সিং রিলেটেড কাজগুলো থাকাই বেটার ছিল। এরকমটা হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে। এর অ্যান্সার আমি দিচ্ছি। বাংলাদেশের এমএলএম নিয়ে একটা নীতিমালা আছে। তো এমএলএম নিয়ে বা এমএলএম প্ল্যান নিয়ে বিজনেস করতে গেলে, বৈধভাবে যদি বিজনেস করতে যান, সেক্ষেত্রে অবশ্যই সেখানটায় প্রোডাক্ট বেস বিজনেস করতে হবে। শুধুমাত্র আউটসোর্সিং রিলেটেড কাজ এমএলএম প্ল্যান নিয়ে করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন যদি আপনি অবৈধভাবে করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন, কিন্তু বৈধ উপায়ে আপনারা করতে পারবেন না। এই কারণেই সহায় কোম্পানির প্রধান লক্ষ্য বা মূল লক্ষ্যটাই হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস এবং তার পাশাপাশি আউটসোর্সিং রিলেটেড। ওকে, তো এখন বিষয় হচ্ছে, অনেকেরই এখন প্রশ্ন হতে পারে যে এই কোম্পানিটা টোটালি ইনভেস্টমেন্ট নাকি নন ইনভেস্টমেন্ট। তো এটা আসলে দুইভাবে দেখা যায়। একভাবে যদি আমি দেখি সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট, আর অন্যভাবে যদি দেখি সেক্ষেত্রে নন ইনভেস্টমেন্ট। কেন ইনভেস্টমেন্ট এবং কেন নন ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট তখনই যখন আমরা প্রোডাক্ট বেস বিজনেস করতে যাব, কারণ প্রোডাক্ট বেস বিজনেস করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রোডাক্ট কিনতে হবে এবং প্রোডাক্টগুলো অবশ্যই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। ওকে, তো বর্তমানে একটা প্যাকেজ রয়েছে 2590 টাকা এবং সেখানটায় একটা লিস্ট রয়েছে এবং এক কথায় সুনির্দিষ্ট কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে একটা প্যাকেজ সাজানো হয়েছে, যে প্যাকেজের মূল্য 2590 টাকা। সেই 2590 টাকা দিয়ে সেই প্যাকেজটা কিনতে হবে এবং প্যাকেজটা কেনার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্যাকেজ অ্যাক্টিভ করার 2 থেকে 3 দিনের মধ্যে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাব। ওকে, এবং এখানটায় আরেকটা কথা বলে রাখি, সেক্ষেত্রে অনেকেরই দেখা যাবে যে 2 থেকে 3 দিনে পাবে না, হয়তো 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। এটা আসলে কেন? সেটা নির্ভর করবে কুরিয়ারের উপর, কারণ আপনি যেদিন প্যাকেজ অ্যাক্টিভ করবেন তারপরের দিনেই সমমূল্যের, আপনি যত টাকা দিয়ে প্যাকেজ অ্যাক্টিভ করেছেন সমমূল্যের পণ্য, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু তারপরের দিন তারা কুরিয়ারে দিবে। আপনি যে কুরিয়ারে নিতে চান সেই কুরিয়ারে তারা দিবে এবং সেই কুরিয়ার ঢাকা থেকে আপনাকে পৌঁছে দিতে যতটুকু সময় নেয় ঠিক ততটুকুই সময় নেবে। হয়তো কেউ একদিনের মধ্যে পেয়ে যাবে, কেউ 2 দিনের মধ্যে পেয়ে যাবে, কেউ 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ওকে, এটা ঢাকা থেকে ডিস্টেন্স কার কত দূর এটা তার উপরে ডিপেন্ড করে, বা আপনি যে কুরিয়ার সার্ভিসে নিতে যাচ্ছেন সেই কুরিয়ার সার্ভিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো যেহেতু এখানটায় 2590 টাকা দিয়ে আমি একটা প্যাকেজ কিনলাম এবং 2590 টাকারই পণ্য কিন্তু আমি হাতে পেয়ে গেলাম, তারপরেও আমি এটাকে ইনভেস্টমেন্ট বলবো। কেন বলবো? কারণ এখানটায় একটা আর্থিক লেনদেন হচ্ছে কোম্পানির সাথে আমার। ঠিক আছে, তো এটা এই দৃষ্টিকোণ থেকে এটা ইনভেস্টমেন্ট। এখন কথা হচ্ছে কেন নন ইনভেস্টমেন্ট। তো সেই প্রসঙ্গে যাচ্ছি যে এখানটায় যেহেতু দুই টাইপের কাজ আছে, একটা হচ্ছে প্রোডাক্ট বেস আর একটা হচ্ছে আউটসোর্সিং রিলেটেড। তো আমরা যদি আউটসোর্সিং রিলেটেড কাজগুলো শুধু করি সেক্ষেত্রে সেখানটায় কোনো রকম ইনভেস্ট করতে হবে না। ইনভেস্ট ছাড়াই আমরা আউটসোর্সিং রিলেটেড সকল প্রকার কাজ করতে পারবো এবং সেখানটায় যে ইনকামটা হবে সরাসরি কারেন্ট ব্যালেন্সে যাবে এবং কারেন্ট ব্যালেন্সে যাওয়ার পর আমরা উইথড্র দিতে পারবো না। এখানটায় ছোট্ট একটা শর্ত আছে। কেন উইথড্র দিতে পারবো না? কারণ আমাদের কোম্পানির প্রধান লক্ষ্যটাই হচ্ছে বা মূল উদ্দেশ্যটাই হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস করা, যেটা নিয়ে তারা পারমিশন পেয়েছে বিজনেস করার। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, মানে উইথড্র করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার প্রসেস হচ্ছে প্যাকেজ কিনতে হবে। ঠিক আছে, তো
তো এখন হয়তো অনেকেরই মন খারাপ হতে পারে যে তাহলে আমরা আউটসোর্সিং রিলেটেড কাজগুলো করে ইনকাম করে আমাদের লাভটা কি। তো অবশ্যই এখানটা লাভ আছে, কারণ আউটসোর্সিং রিলেটেড কাজগুলো করে আমরা যে ইনকামটা করতে পারবো, সেই ইনকাম দিয়েই বা সেই ইনকামের টাকা দিয়েই কিন্তু আমরা ওই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবো এবং পণ্যগুলো আমরা হাতে পেয়ে যাব। তো এখানটায় তো আমরা আমাদের পকেট থেকে কোম্পানিকে কোনো টাকা দিচ্ছি না, আমরা আউটসোর্সিং রিলেটেড কাজগুলো করে ইনকাম করে সেই টাকা দিয়ে কিন্তু প্যাকেজ অ্যাক্টিভ করতেছি, এবং প্যাকেজ অ্যাক্টিভ করার পর 360 দিন আমরা আর নতুন করে কোনো প্যাকেজ আমাদেরকে কিনতে হবে না। 360 দিন আমরা সেখান থেকে একটু প্রফিট পাবো এবং সেটা উইথড্র করতে পারবো। এখন উইথড্র সিস্টেমটা মূলত কি? তো আমরা যখন একটা প্যাকেজ অ্যাক্টিভ করব, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল, তখন আমরা কিন্তু উইথড্র করতে পারবো। এবং উইথড্র করতে গেলে এখানটায় 4টা অপশন আছে উইথড্র করার। সেটা হচ্ছে আমরা যারা সহায়ক কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে যাদের, আমরা একজন আরেকজনকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো, এবং এইটা যে কোনো অ্যামাউন্ট, 5 টাকা 10 টাকা যা ইচ্ছা আপনি ট্রান্সফার করতে পারবেন একজন আরেকজনকে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ে আমরা টাকা তুলতে পারবো, তবে এখানটা মিনিমাম 500 টাকা আমাদেরকে উইথড্র করতে হবে, ঠিক আছে। আর যদি ব্যাংকে হয় সেক্ষেত্রে মিনিমাম 5,000। আর এখানটা এজেন্ট সিস্টেম থাকবে, এজেন্টে মিনিমাম 10 টাকা। সরি, এটা একটু ভুল বললাম, কারণ এটা এখনো ক্লিয়ার হয়নি, ডিক্লেয়ার হয়নি যে ওটা 10 টাকা থাকবে নাকি 100 টাকা, এটা এখনো ক্লিয়ার হয়নি এজেন্টের যে বিষয়টা। আর বাকিগুলো ক্লিয়ার। তো এজেন্টের বিষয়টা যখন ক্লিয়ার করবে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এই ছিল হচ্ছে উইথড্র সিস্টেম। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমরা যখন উইথড্র দিব তখন 2% ভ্যাট কাটবে। এক কথায় আমরা যদি 1,000 টাকা উইথড্র দিই বা 500 টাকা যদি উইথড্র দিই, সেক্ষেত্রে 10 টাকা তারা কেটে নিবে। আর যদি আমরা 1,000 টাকা উইথড্র দিই সেক্ষেত্রে 20 টাকা, এক কথায় 2% হিসেবে যা আসে সেটা ভ্যাট কাটবে। ওকে, তো এই ছিল হচ্ছে উইথড্র সিস্টেম। তো এখন কথা হচ্ছে আমরা আউটসোর্সিং রিলেটেড আসলে কি কি কাজ পাবো। তো আউটসোর্সিং রিলেটেড কাজের মধ্যে থাকবে অ্যাড ভিউ, ভিডিও ওয়াচিং, টিভি, নিউজ পোর্টাল, রিচার্জ, যে কোনো ধরনের বিল পেমেন্ট, ভিডিও অ্যানিমেশন আছে সেগুলো দেখে ইনকাম করা যাবে। তো আরও আসলে অনেকগুলো সিস্টেম সেখানটায় অন্তর্ভুক্ত থাকবে। তো যতগুলো থাকবে প্রত্যেকটা থেকে কিন্তু আমরা ইনকাম করার সুযোগ পাবো, ঠিক আছে। এক কথায় রিচার্জ থেকে শুরু করে আমরা কল করলেও সেখান থেকে একটা প্রফিট পাবো। তারপর আমরা অডিও কল, ভিডিও কল সবই দিতে পারবো। প্লাস হচ্ছে আমরা যদি রিচার্জ করি সেখান থেকেও আমরা করতে পারবো, প্রফিট পাবো, ঠিক আছে। এক কথায় আউটসোর্সিং রিলেটেড যতগুলো থাকবে প্রত্যেকটা থেকেই কিন্তু ইনকামের সোর্স আমাদের থাকছে। ওকে, তো এই ইনকামগুলো আমরা অবশ্যই যখন অ্যাপস আসবে তখন কিন্তু আমরা করতে পারবো, এর আগে করতে পারবো না। এই বিষয়গুলো সম্পূর্ণ অ্যাপসের মধ্যে থাকবে। তো এখন অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে অ্যাপস আমরা কবে পাবো। তো কোম্পানি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো এর আগেই কিন্তু আমরা আমাদের অ্যাপসটা হাতে পেয়ে যাব। গতকালকে মিটিংয়ে যেটা বলেছে যে অ্যাপস তো রেডি, জাস্ট বিভিন্ন অপশনগুলো অ্যাড করা হচ্ছে এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হয়তো এটা তো ভাঙা মাস, সামনের মাসের শেষের দিকে অথবা তার পরের মাসের ফার্স্ট উইকে হয়তো বা আমরা যারা লিডার আছি তারা পাবো। দেন আমরা 10 থেকে 12 দিন টেস্টিং করব বিভিন্নভাবে। যদি সবকিছু ঠিক মনে হয় সেক্ষেত্রে কোম্পানিকে আমরা জানাবো, দেন তারপরে তারা কিন্তু প্লে স্টোরে দিবে, এবং যখন প্লে স্টোরে দিবে প্রত্যেকেই সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবে, এবং ডাউনলোড করার পর আউটসোর্সিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো প্রত্যেকেই। ওকে, এবং এখানটায় আরেকটা বিষয় হচ্ছে আমরা যে অ্যাপস ডাউনলোড দিব সেখান থেকে কিন্তু একটা ইনকাম জেনারেট হবে। তো এই অ্যাপস ইনকামটা কিভাবে আসবে এটা আসলে জটিল একটা বিষয়। আমি পরবর্তী ভয়েসগুলোতে সেটা আমি ক্লিয়ার করব। ওকে, আমি এই ভয়েসে জাস্ট বেসিক বিষয়গুলো জানাচ্ছি। তো এটা হচ্ছে আউটসোর্সিং রিলেটেড নিয়ে আমি কথা বললাম। এখন প্রোডাক্ট বেসে আসি। প্রোডাক্ট বেস বিজনেস আমরা যখন করতে যাব, এক কথায় যখন আমরা প্যাকেজ অ্যাক্টিভ করব তখন আমাদের 2টা প্যানেল অ্যাক্টিভ হবে। তো তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাদের এই সহায়ক কোম্পানিতে 2 ধরনের ইনকাম আমরা করতে পারবো। একটা হচ্ছে ওয়ার্কিং আর একটা নন ওয়ার্কিং। এটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি,
বা অন্যভাবে বোঝাই, সেক্ষেত্রে হয়তো আরো বুঝতে সহজ হবে আপনাদের। সেটা হচ্ছে এখান থেকে টিম ইনকাম করতে পারবো প্লাস অটো ইনকাম করতে পারবো। দুই ধরনের ইনকামের মধ্যে একটা অটো ইনকাম, একটা টিম ইনকাম। যারা টিম সেট আপ করতে পারবে, জয়েন করাতে পারবে, তারা টিম ইনকাম পাবে। আর যারা পারবে না তাদের জন্য সুবিধা রয়েছে, কারণ এখানটায় অটো ইনকামের সুযোগ রয়েছে। এবং অটো ইনকামের এক কথায় অটো ইনকামটাই কিন্তু সবচেয়ে বেশি। এটা তখনই বুঝতে পারবেন যখন আমি প্ল্যানগুলো একটা একটা করে আপনাদেরকে বোঝাবো। তো এই ভয়েসটা আমি লং করতে চাচ্ছি না, যার কারণে আমি পরবর্তী যে ভয়েসগুলো দিব সেই ভয়েসগুলোতে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। তো আমরা যেহেতু দুই ধরনের ইনকাম পাচ্ছি, টিম ইনকাম এবং অটো ইনকাম, তো প্যাকেজ যখন আমরা অ্যাক্টিভ করব, যেটা টিম ইনকাম, এটার জন্য প্যাকেজ অ্যাক্টিভ করা লাগে না। ঠিক আছে, টিম ইনকাম কিন্তু এমনিতেই যখন আমরা যে কোনো কাজ করে, যে আমার ডাউনলাইনরা যদি কাজ করে মানে ইনকাম করে, সেক্ষেত্রে সেই টিম ইনকামটা আমি কিন্তু পাবো। এটার জন্য কোনো রকম প্যাকেজ অ্যাক্টিভ করা লাগে না। কিন্তু অটো ইনকামের জন্য মাস্ট বি অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হয়। এখন কথা হচ্ছে, আমরা যদি ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করি, এক কথায় 2590 টাকা মূল্যের যে প্যাকেজটা আছে সেটা যদি আমি অ্যাক্টিভ করি, সেক্ষেত্রে আমার দুইটা প্যানেল অ্যাক্টিভ হচ্ছে। একটা হচ্ছে জেনারেল প্যানেল, আর একটা হচ্ছে ফ্যামিলি প্যানেল। এখন আপনাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই প্যানেলটা কি। তো সহায় কোম্পানিতে টোটাল 6টা প্যানেল রয়েছে। সহায় কোম্পানিতে টোটাল 6টা প্যানেল রয়েছে। প্রথম প্যানেল হচ্ছে পারফর্ম প্যানেল, দ্বিতীয় প্যানেল হচ্ছে জেনারেল প্যানেল, তৃতীয় প্যানেল হচ্ছে ফ্যামিলি প্যানেল, ফোর্থ প্যানেল হচ্ছে এক্সিকিউটিভ প্যানেল, তারপরে প্যানেল হচ্ছে ডিস্ট্রিবিউটর প্যানেল, তারপরে হচ্ছে অ্যাম্বাসেডর প্যানেল। তো এই প্যানেলের কাজ হচ্ছে, ফার্স্ট যে প্যানেলটা আছে যেটা পারফর্ম প্যানেল, এটা হচ্ছে টিম ইনকাম যেটা, ঠিক আছে, টিম থেকে যে ইনকামটা আসবে ওটা পারফর্ম প্যানেলে যাবে। এবং আমরা প্যাকেজ অ্যাক্টিভ করলে যে দুইটা অ্যাক্টিভ হবে, যে দুইটা প্যানেল অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে জেনারেল প্যানেল এবং ফ্যামিলি প্যানেল। তো এই যে 6টা প্যানেল আছে, প্রথম প্যানেলটা বাদ দিয়ে, কিন্তু পারফর্ম প্যানেল বাদ দিয়ে বাকি যে 5টা প্যানেল আছে প্রত্যেকটাই কিন্তু অটো ইনকামের প্যানেল, সেখানটায় কোনো টিম ইনকাম নাই। ঠিক আছে, অটো ইনকামের প্যানেল। তো এগুলো আসলে কিভাবে হবে না হবে সেটা আমি নেক্সট যে ভয়েসগুলো আছে সেগুলোতে আমি এই প্যানেল, প্রত্যেকটা প্যানেলের কাজ আমি ডিটেলস বলবো। ঠিক আছে, তো এই ছিল বেসিক যে বিষয়টা, বেসিক বিষয়টা আমি তুলে ধরেছি এই ভয়েসে। আশা করি বুঝতে পেরেছেন। যারা যেই অংশটুকু বুঝতে পারেননি অবশ্যই প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা কোন বিষয়টা বুঝেননি। আর যদি আপনারা প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়টাকে বোঝানোর। ওকে, ধন্যবাদ সবাইকে।